মিককুঞ্জের ইলশেগুড়ি সিজন 2 লেখনীতে মিশকামুন পর্ব নাম্বার 1। রাজনীতিতে জড়িয়ে জনগণের কত কোটি টাকা আত্মসাৎ করলেন এমপি তাওহিদ তান শিকদার। তাওহিদ শুরু চোখে সামনে থাকা মেয়েটির দিকে একবার দৃষ্টিপাত করে পাঞ্জাবির হাতটা গুটাতে গুটাতে বাড়িতে উঠে বসলো। কোনো প্রকার বাক্য ছাড়াই মুখের ওপর দরজা লক করে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। সাথে সাথে গাড়ি চলতে শুরু করলো। কি রে আরশি, কিছু বলেছে? কোনো ক্লু পেলি? প্রাণপ্রিয়া বান্ধবীর ডাক শুনে পেছনে ফিরে চাইল আরশি। এই উত্তপ্ত রোদের মধ্যে ছুটতে ছুটতে এসেছিল শুধুমাত্র এমপি তাওহিদ শিকদারের মুখ থেকে বেফাস কিছু বের করার আশায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে তাকে ঠান্ডা মাথায় অপমান করে চলে গেল। এমন একটা ভাব ধরলো আশেপাশে কোনো কাকপক্ষীটি নেই। অপমানে আরশি গা পিত্তি চলে যাচ্ছে। কত বড় খারাপ ভাবা যায়! তাকে অপমান ছাড়বে না, কিছুতেই ছাড়বে না সে। এই লোকের আসল রহস্য বের করেই ছাড়বে। কি রে, কথা বলছিস না? আরশি এবার পাশ ফিরে চাইলো। এতক্ষণে জমানো রাগ আর রাগ দেখানোর মানুষ পেয়ে সব রাগ তার ওপরে ছেড়ে পড়ল। তোর সাথে কেন কথা বলবো? তুই তাহিদ শিকদারকে দেখে হঠাৎ কোথায় পালিয়ে গিয়েছিলি তাই বল। এই সাহস নিয়ে তুই সাংবাদিকতা করতে এসেছিস? তুরফা শুকনো ঢোক গিলল। অবস্থা বেগতিক দেখে ছুটে এসে বান্ধবীকে জড়িয়ে ধরল। সাত পাঁচ বুঝ দিতে দিতে রাস্তা থেকে নেমে একটা ক্যাফেতে ঢুকে পড়ল। আরশির হাতে এক বোতল ঠান্ডা পানি ধরিয়ে দিয়ে বলল, অনেক গরম পড়েছে রে, দাঁড়া তোর জন্য আইসক্রিম নিয়ে আসি, নইলে তোর মাথা ঠান্ডা হবে না। আরশিকে কিছু বলার সুযোগ না দিয়ে ছুটল। আরশি এক পাশে গিয়ে বসে পড়ল। মাথা এক ঢোক বেশ অনেকটা পানি শেষ করে বোতলটা রাখলো। জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে বিড়বিড় করে বলল, এর শেষ দেখে না ছাড়লে আমার নামও আরশি মির্জা না। রায়ান কিছু কাজে উত্তরা এসেছিল। বাইকে তেল শেষ হয়ে যায়, তেল নিতে এসে একপাশে থামিয়ে এদিক ওদিক দেখছিল। হুট করে রাস্তার ওপাশে আরশির বান্ধবীকে দেখে কিছুটা খটকা লাগলো। বাইক থেকে চাবি নিয়ে পিছু নিল তুরফা যেভাবে বেরিয়ে গিয়েছিল আবার সেভাবেই ছুটতে ছুটতে আসলো। আরশির দিকে এক বক্স আইসক্রিম এগিয়ে দিয়ে বলল, নে তোর পছন্দের আইসক্রিম। আরশি ভাবনা থেকে বেরিয়ে এলো, বক্সটা হাতে নিয়ে বলল, এখান থেকে কিছু অর্ডার করতি? আইসক্রিম ছিল না এখানে। ও। তুরফা নিজেও গিয়ে আরশি পাশে বসে পড়ল। একটু রয়ে শুয়ে বলল, প্রায় 6 মাসের তুই তাওহিদ শিকদারের বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারিস নাই। আমার মনে হয় এবার তোর হাল ছেড়ে দেওয়া উচিত। আরশি শান্ত চোখে তাকিয়ে বলল, আইসক্রিমটা কি খাবো নাকি তোর মাথায় ছুড়বো? আমার হাতে ছুরি দে। পুরুষালী কণ্ঠে দুজনের পাশে ফিরে চাইল, কিন্তু না, কেউ নেই। তো আবার সামনে তাকাতেই দেখলো রায়ান পায়ের পা তুলে বসে আছে। আরশিকে তাকাতে দেখেই বলল, এখানে কেন এসেছিস? আরশি উত্তর করলো না। উত্তর করলো তুরফা। মিষ্টি এসে বলল, আসসালামু আলাইকুম রায়ান ভাইয়া, কেমন আছেন? রায়ান আরশির দিকে থেকে চোখ সরিয়ে তুরফার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুরফা আর কিছু বলার সাহস পেল না, তবে মনে মনে বলল, আমাকে জিজ্ঞেস করলেন না তো? তবে মুখে আর বলা হলো না। হুট করে ফোনে একটা মেসেজ আসতেই তাড়াহুড়া করে উঠে দাঁড়ালো। তাকে উঠতে দেখে আরশি কিছু বলার আগেই সে নিজেই বলল, আমার একটু তাড়া আছে রে আরশি, তুই রায়ান ভাইয়ের সাথে চলে যাস, আমাকে এখন যেতে হবে। কথাগুলো বলে সে স্থান ত্যাগ করলো। আরশি নিজে উঠে দাঁড়ালো। রায়ান পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। আরশির যে কিছু হয়েছে মুখ দেখেই বুঝে ফেললো। আবার প্রশ্ন করলো, কি রে আরশি, 80 বছরের কাশি হয়েছে, এটা কি? আরশি অনেক চেষ্টা করে এবার আর চুপ থাকতে পারল না। থমথমে গলায় বলল, একটা মেয়ে আর একটা ছেলে, তোর বাপের? আরশি রেগে গেল, দাঁতে দাঁত পিষে বলল, রায়ানের বাচ্চা? আমি রঙ্গন পাঠানের বাচ্চা। আরশি কিছু না বলে বেরিয়ে গেল। রায়ান নিজেও বেরিয়ে এলো। ক্যাফের মালিক কিছুটা বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলেও কিছু আর বলল না। রায়ান বাইকটা এপাশে এনে আরশিকে বলল, উঠে আয়। আমি তোর সাথে যাব না। কি বললি?
মানে আমি তোমার সাথে যাব না। এই ফাঁকা রাস্তায় কি তোর বাপ উঠতে উঠতে এসে তোকে নিয়ে যাবে? সমস্যা কি? কথায় কথায় আমার বাপকে কেন টানতে হবে? তুই আর তোর বাপই আজ তো একটা সমস্যা। মেজাজ খারাপ হচ্ছে। তোর মেজাজ আর ভালো থাকি কখন? আরশি কথা না বাড়িয়ে বাইকে উঠে বসলো। কাঁধের ব্যাগটা মাঝে রেখে বাইক স্টার্ট দিতে বলল। নায়ন পেছনে ফিরে চেয়ে বলল, আমাকে ধরে বস। সাথে সাথে আরশি পেছন থেকে গলা চেপে ধরে বলল, এখন চল। নায়ন গম্ভীর হলো। কড়া চোখে তাকাতেই হাত ছাড়িয়ে ভালো মতো বসলো। তবুও ধরল না। রায়ান আর সময় নষ্ট করলো না। স্টার্ট দিতে দিতে ছোট্ট ছোট্ট করে বলল, যেমন বাপ তেমন মেয়ে। আরশি আর রায়ানকে একসাথে আসতে দেখে রঙ্গনের মন খুশিতে বাকবাকুম করে উঠল। মনে মনে অনেক কিছু ভেবে নিল। ছুটে গিয়ে ওহিকেও সদর দরজায় টেনে এনে বলল, দেখ দেখ, এবার বোধহয় ওদের প্রেমটাই হয়েই যাবে। ওহি হতাশ হলো। হাতটা ছাড়িয়ে নিয়ে বিব্রতকর কণ্ঠে বলল, আপনি তাদেরকে ভুলে যাচ্ছেন? রঙ্গন ভ্রুক্ষেপহীন ভাবে উত্তর দিল, আমাকে কি তোর ভাইয়ের মতো ভেবেছিস? আমি কিচ্ছু ভুলিনি। একটা আমার ছেলে, আরেকটা ছেলের বউ। বাপ হয়ে ছেলের প্রেম করিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন, লজ্জা করছে না? রঙ্গন হাই তুলতে তুলতে বলল, থাকলে তো করবে। ওহি চরম হতাশ। কার সাথে সংসার করছে সে? নিজের কপালে নিজেই চাপড়ে ভেতরে ঢুকে পড়ল। উদ্দেশ্য ইচ্ছেকে ওষুধ খাওয়াতে। 5 দিন জ্বরে প্রাণপ্রিয় সই ওরফে ভাবিটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। রঙ্গনকে দরজায় এনে তাকিতুকি করতে দেখে অনুভব নিজেও এগিয়ে এলো। পেছন থেকে গম্ভীর স্বরে বলে উঠল, চোরের মতো কি দেখছিস রে? আরশি বাইক থেকে নেমে কিছু না বলে চলে যাচ্ছিল। পেছনে ডাকলো রায়ান। বলল, এমপি তাহিদ খান শিকদারের থেকে দূরে থাকবি। আরশি দুহাত ভাঁজ করে বলল, কেন? আমি বলেছি তাই। তুমি বললেই আমাকে শুনতে হবে কেন? কারণ আমি তোর ভবিষ্যৎ জামাই। আমি তোকে বিয়ে করব না। তো কাকে করবি? তাহিদ শিকদারকে? না, জায়েদ খানকে। শান্তি? রায়ান দম ফাটানো হাসি দিয়ে বলল, অতঃপর তুই তোর বাপ আর জামাই মিলে সারাদিন ডিগবাজি দিও না। নাইস। আটতলার ছাদে দাঁড়িয়ে কফি খেতে খেতে তন্দ্রা বিলাস করছিল তাহিদ। হঠাৎ ফোনের রিংটনে বিরক্ত হলো। রিসিভ করে কথা না বলে চুপ করে রইল। ওপাশ থেকে কেউ বলতে শুরু করলো, স্যার, মেয়েটার নাম আরশি মির্জা, প্রাক্তন এমপি অনুভব মির্জার মেয়ে। বর্তমানে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছে সাথে। তাহিদ আর কিছু শোনার প্রয়োজন মনে করল না। কল কেটে দিয়ে কফির কাপটা চট করে নিচে ফেলে দিল। অতঃপর অদ্ভুতভাবে হেসে বলল, দুনিয়া আমাকে ঠিক ততটুকুই চিনে যতটুকু আমি জানাবো। জেনে শুনে কেন নিজের বিপদ ডেকে এনে আনছ মেয়ে?